দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়ে বালিশের উপর মাথা রেখে চিন্তা করেন, হাসরের ময়দানে আমার রব, আমার মালিক, তোমার রব, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক কে? জবান খুলে বলেন কে? আমার আল্লাহ। হাসরের ময়দানে সূর্যটাকে মাথার আঘাত ভরে আইরে দিবেন। রব ঘোষণা করবেন, ও সূর্য, তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দে, নিচের দিকে ছেড়ে দে। সূর্যের গরমে জমিন তামার মতন লাল হইয়া যাইবে। ও ভাই, আমল ছাড়া কবর তোমাকে চিনবে না, আমি বক্তা আমাকেও চিনবে না। ও ভাই, আমল নিয়ে কবরে যাইতে হবে, আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। রব বলেন, এই তিনটা আমল যদি নিয়ে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই কঠিন মুসিবতের দিন সূর্য মাথার আঘাত পড়ে, সূর্যের গরমে জিহ্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত জ্বলে যাবে। পানি পানি বইলা বান্দাগুলা চিল্লাইবে, কাঁদবে। ও ভাই, আমি তোমাদের কাছে বলতে চাই, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আঘাত ভরে আসবে, সহ্য করতে পারবেন? আমি পারবো না, আমি পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না? দুইটা হাত উঁচা করে তুলেন, দুইটা হাত উঁচা করে তুলেন। জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই গো মালিক। আল্লাহ, হাসরের ময়দানে গো মালিক, এই সূর্যের তাপ দিয়া আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে শাস্তি দিও না। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। কঠিন মুসিবতের দিন এই সূর্য মাথার আঘাত ভরে চলে আসবে, আধার আঘাত ভরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মানুষের মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজগুলা বাতের ফেনার মতো নুতলাইবে, জিহ্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত জ্বলে যাবে। পানি পানি বইলা কাঁদবে, চিল্লাইবে গো মালিক। ওই হাসরের ময়দানে আল্লাহ, তোমার দয়া ছাড়া দয়া থাকবে না। আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার কুদরতি কুলে তুলিয়া নিও। ও মালিক, নবীর সাথে আমাদেরকে জান্নাতে একটু জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا
تسليما সকলেই জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনি দিকে মাইক্রোফোন থাকতে আর ভলিউম বাড়াই দিতে হবে চেহারা পরিষ্কার দেখা যায় না শুধু চোখটা দেখা যায় আর কি দূরে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সামনে আপনার সামনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আমার কথা যদি আপনারা বুঝেন হ্যাঁ না উত্তর দিবেন, চুপচাপ কেউ থাকবেন না। আমি বলবো যারা দাঁড়ায় আছেন দয়া করে তারা বসে যাইবেন। ঘোরাফেরা করা এটা মাহফিলের আদব না, দাঁড়ায় থাকা এটা মাহফিলের আদব না। এই জন্য ভাই আমি বলবো আমার কথা যদি বুঝেন হ্যাঁ না উত্তর দিবেন, চুপচাপ থাকবেন না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায়, উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না, একটা উদ্দেশ্য থাকে। আমি বলবো যারা এই প্রতিপক্ষ কোরআনের বাগান সাজাইছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা আসলেন কেন আসলেন? আপনাদেরও কোনো উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য আসলেন? আসলেন কেন? উলামায়ে কেরামদের কাছ থেকে আসমানি কিতাব কালামুল্লাহ শরীফের আলোচনা শুনে সারাটি জীবন আমল করে মৃত্যু অবস্থায় যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আরো কোনো আশা আছে? কথা বলেন, আশা আছে? একটাই আশা, যেন কিছু নিয়ে যাইতে পারি। যদি নিতে পারি তাহলেই লাভবান হব। আজকের মাহফিল আপনার আমার জন্য
লাভবান তখনই হবে বক্তা যখন ইখলাসের নিয়তে নসিহত করবেন, আর শ্রোতা যখন ইখলাসের নিয়তে আমলের নিয়তে শুনবেন। আল্লাহ উভয়কেই কামিয়াবি দান করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি। তাহলে আমি বলি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন? বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ জাহান্নাম তৈয়ার করেছেন। জাহান্নাম, জাহান্নাম এটা আরামের জায়গা না, এটা কষ্টের জায়গা। জাহান্নাম এটা আরামের জায়গা না। রব বললেন বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন। অন্য আরেক আয়াতে কারিমায় আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সূরা ৩-এর ভিতরে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছেন। কসম কি আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান সুন্দর করে, মায়া করে, মমতা করে আল্লাহ সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ করে ইনসান জাতি অর্থাৎ আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ ওই আয়াতে কারিমায় বললেন কোন জায়গায়? সূরা ৩-এ রব বলেন ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বললেন সুন্দর করে বানাইছি। আল্লাহ সুন্দর করে বানাইলেন, জাহান্নামে কেন দিবেন? কথা বলেন, কথা বলেন। জাহান্নামে কেন দিবেন? রব বলেন, রব বলেন ইনসান জাতিকে আল্লাহ সুন্দর করে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। আরেক আয়াতে যে আল্লাহ বললেন জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ জাহান্নামে দিবেন। কারণটা কি? রব বলেন 3 কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে? কথা বলেন, কয় কারণ? হাত থাকলে হাত তুলে দেখান, উঁচা করেন, হাত তুলে দেখান। কয় কারণে জাহান্নামে যাবে? কয় কারণে জাহান্নামে যাবে? কয় কারণে জাহান্নামে যাবে? হাত নামান। কথাটা কয়েকবার বললাম। কেন বললাম? যেন আপনার দিলের ভিতরে থাকে। রব বলেন 3 কারণে মানুষ নিকৃষ্ট হয়। 3 কারণে মানুষ নিকৃষ্ট হয়। নিকৃষ্ট ভালো নয়, উৎকৃষ্ট ভালো। নিকৃষ্ট আমরা হইতে চাই, আমরা হইতে চাই। কেমন নিকৃষ্ট? রব বলেন নিকৃষ্ট কেমন? এই 3টা বদ আমল যদি কোন বক্তার ভিতরে থাকে, বক্তাটা নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? একটা কুকুরের চাইতে নিকৃষ্ট। এই 3টা বদ আমল যদি শ্রোতার ভিতরে থাকে, শ্রোতা নিকৃষ্ট। যদি মসজিদ কমিটির ভিতরে থাকে, মসজিদ কমিটির লোক নিকৃষ্ট। কথাটা কার? জবান খুলে বলেন, কথা কার? দুনিয়ার মানুষের কথা নয়, আসমানের মালিকের কথা। এই জন্য ভাই আসেন, আপনারও দরকার, আমারও দরকার। নিকৃষ্ট হইতে চাই না, দাবি হতে চাই। উৎকৃষ্ট হইতে চাই,
নিকৃষ্ট হইতে আমরা চাই না। কারা কারা চান না? একবারে সোজা করে জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করে নেন, আপনি আমাদেরকে কবুল করে নেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ কয়টা? নিকৃষ্ট হওয়ার কারণ কয়টা? নিকৃষ্ট হওয়ার কারণ কয়টা? যদি নিয়তে আসেন আমি বলবো আপনারা মিলাইবেন, আমি বলবো আপনাদের জীবনে মিলাইবেন। যদি জীবনে থাকে আজকে থেকে তওবা করবেন, ছেড়ে দিবেন। কারণ রব বলেছেন বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন। জাহান্নাম এটা শান্তির জায়গা না অশান্তির জায়গা? কথা বলেন, আরো জোরে বলেন। শান্তি না অশান্তি? দুইটা জায়গা। একটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। একটা জায়গার নাম কি? কথা বলেন। আমি কিন্তু আগে বলেছি জবান খুলে বলতে হবে। একটা জায়গার নাম কি? আরেকটা জায়গার নাম কি? জান্নাত হলো শান্তির জায়গা। জান্নাত কিসের জায়গা? জান্নাত কিসের জায়গা? জাহান্নাম কিসের জায়গা? জাহান্নাম কিসের জায়গা? এখন কোনটা নিবেন? জান্নাত নিবেন না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জেনে নেন। কথা বলতেছেন দিলের সাথে মিলে বইলেন। কারণ জান্নাতে গেলে হলে কিছু কাজ আছে ধরতে হবে, কিছু কাজ আছে ছাড়তে হবে। জাহান্নামে যদি যান, জাহান্নামে গেলে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। জান্নাতে গেলে শান্তি, এমন শান্তি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন না। তাহলে এবার আসেন, আমরা জাহান্নামে যাইতে চাই, আমরা জাহান্নামে যাইতে চাই। যাইতে চাই কোথায়? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? তাহলে এবার আসেন, জাহান্নাম এটা অশান্তির জায়গা। অশান্তিটা কেমন, দিনটা কেমন হবে একটু ধারণা দেই। কবর কেমন হবে, জাহান্নামের আগুন কেমন হবে একটু ধারণা নেন। আমরা সহ্য করতে পারবো না? আমরা সহ্য করতে পারবো? রব অন্য আরেক আয়াতে কারিমায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমার দ্বারা মুফাসসিরিন কেরাম দিন মুরাদ নিয়েছেন। দিনের দ্বারা কোন দিন? দিনের দ্বারা কোন দিন? এই দিনের দ্বারা কি 16 ডিসেম্বর কিনা? না না না, 16 ডিসেম্বর না। এই দিনের দ্বারা যে মৃত্যু বাৎসরিক দিন কিনা? না, মৃত্যু বাৎসরিক দিন না। এই দিনের দ্বারাতে জন্ম বাৎসরিক দিন কিনা? না, জন্ম বাৎসরিক দিন না। এই দিনের দ্বারাতে লাইলাতুল কদর কিনা? না না না, লাইলাতুল কদর না। এই দিনের দ্বারাতে লাইলাতুল বরাত কিনা? না, লাইলাতুল বরাত না। এই দিনের দ্বারাতে ঈদুল ফিতরের দিন কিনা? এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন কিনা? না না না, এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন না। তাহলে কোন দিন? কোন দিন? ওই দিনটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই দিন আল্লাহ
আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাইবেন, ওই দিনটা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব বলেন দিনটা কেমন হবে? ও ভাই, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কিন্তু আমার কথা একটাই, আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। কবরের পুঁজি কামাই করে কবরে যাইতে হবে। ওই রগে বংশের পরিচয় চলবে, নেতার পরিচয় চলবে, এমপির পরিচয় চলবে, মন্ত্রীর পরিচয় চলবে, প্রধানমন্ত্রীর পরিচয় চলবে না। ওইখানে শুধু চলবে একটাই, সেটা হলো আমল। সেটার নাম কি? আমি কিন্তু বলেছি তিনটা কথার উপরে আলোচনা করব। এই তিনটা কথা বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলতেছি, যেই দিন আল্লাহ আপনাকে আমাকে দামি বানাইবেন, নিকৃষ্ট বানাইবেন না, দামি বানাইয়া দিবেন। বানাইবেন কোন দিন? ওই দিনটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি। রব বলেন ইয়াউমাদ দ্বারা কোন দিন? ইয়াফিরু, বাগিয়া যাবে, পলায়ন করবে। কে বাগিয়ে যাবে? কে পলায়ন করবে? মা সন্তানের কাছ থেকে ভেগে যাবে, সন্তান মায়ের কাছ থেকে ভেগে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে ভেগে যাবে, বোন বোনের কাছ থেকে ভেগে যাবে। আমি বলতে চাই, একটা মা তো কখনো নিজের সন্তানকে বলতে পারে না, বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? রব তো বলেছেন একটা পিপিলিখার গর্তের ভিতরে যদি পানি দেন, দেখবেন পিপিলিকা তার ডিমটা কামড় দিয়া গর্ত থেকে বাহির হয়। মা বুঝায়, আমি থাকতে আমার সন্তানের কোনো কষ্ট হতে দিব না, আমি থাকতে কোনো আমার সন্তানের কষ্ট হতে দিব না। তাহলে কেন ভুলে যাইবেন? বলবেন কেন? মা সন্তানকে কেন বলবেন? একটা কারণে, আমার নবীজি বলেন দিনটা কেমন হবে? ও ভাই, সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে। ও ভাই, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। ও ভাই, উপরে উত্তপ্ত সূর্যের তাপ, নিচে উত্তপ্ত জমিনের তাপে মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজগুলা বাতের ফেনার মতন উতলাইতে থাকবে। দিনটা কেমন, এমন ভয়াবহ হবে। ও ভাই, কৃষি কাজ করেন এমন আছেন না নাই? মাঠে কাজ করেন আছেন না নাই? আমিও আমার বাবার সাথে মাঠে কাজ করার জন্য যখন যাইতাম, যাওয়ার পরে দেখতাম যখন সূর্যের তাপ শরীরে লাগতো, বাবাকে বলতাম, বাবা সহ্য করা যায় না। ও বাবা, সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আমার বাবাকে দেখতাম একটা দুইটা খুঁট নিয়ে দুই দিক দিয়ে কাটতেন, মাঝখানে একটা বাঁশ বেঁধে দিতেন, ধানের আটিগুলা বাঁশের ভিতরে তুলতেন। যখন বাঁশের উপরে ধানের আটি তুলতেন, ছায়া পড়ত, ওই ছায়ার ভিতরে বাবা বসাইতেন। বাবা এই জায়গায় বসো। বাবাকেও দেখতাম 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট ধান কাটার পর দৌড়ে আসছেন, শরীর থেকে ঘাম চড়তে থাকতো। বাবাকে বলতাম, বাবা
আমার শরীর দিয়ে গাম ঝরে না, তোমার শরীর দিয়ে গাম ঝরে। বাবা বলতেন তুমি রৌদ্রে যাও না, আমি রৌদ্রে যাই। আবার যখন বৃষ্টি হতো বাবাকে দেখতাম বৃষ্টির পানির ভিতরে বাবা যখন ভিজতেন, বাবার পিঠের ভিতরে হাত দিয়ে ডলা দিতাম, দেখতাম পিঠের চামড়া গুলা দলা হয়ে যায়। বাবাকে বলতাম বাবা এমন কেন হয়, আমার পিঠের চামড়া দলা হয় না, তোমার পিঠের চামড়া কেন দলা হয়? বাবা ডাকতে বলতেন বাবা শুনো, তুমি রৌদ্রে কাজ করো নাই, আমি রৌদ্রে কাজ করি। রৌদ্রে কাজ করার কারণে সূর্যের তাপে পিঠের চামড়া পুড়ে গিয়েছে। ও ভাই, আমার আল্লাহ প্রতিদানটা দিবেন কোন দিন? ওই কথার কথা স্মরণ করেন, দিনটা কেমন হবে। ও ভাই, যারা জাহান্নামী হবে তাদের জন্য ভয়াবহ আকার ধারণ করবে। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়ে বালিশের উপর মাথা রেখে চিন্তা করেন, হাসরের ময়দানে আমার রব, আমার মালিক, তোমার মালিক, তোমার রব, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক কে? জবান খুলে বলেন কে? আমার আল্লাহ। হাসরের ময়দানে সূর্যটাকে মাথার আঘাত ভরে আইরে দিবেন, রব ঘোষণা করবেন, ও সূর্য, তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দে, নিচের দিকে ছেড়ে দে। সূর্যের গরমে জমিন তামার মতন লাল হইয়া যাইবে। ও ভাই, আমল ছাড়া খবর তোমাকে চিনবে না, আমি বক্তা আমাকেও চিনবে না। ও ভাই, আমল নিয়ে কবরে যাইতে হবে, আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। রব বলেন এই তিনটা আমল যদি নিয়ে যাও জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই কঠিন মুসিবতের দিন সূর্য মাথার আঘাত পড়ে, সূর্যের গরমে জিহ্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত চলে যাবে, পানি পানি বইলা বান্দাগুলা চিল্লাইবে, কাঁদবে। ও ভাই, আমি তোমাদের কাছে বলতে চাই, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আঘাত ভরে আসবে, সহ্য করতে পারবেন? আমি পারবো না, আমি পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না? দুইটা হাত উঁচা করে তুলেন, দুইটা হাত উঁচা করে তুলেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই গো মালিক। আল্লাহ,
হাসরের ময়দানে গো মালিক এই সূর্যের তাপ দিয়া আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে শাস্তি দিও না। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। কঠিন মুসিবতের দিন এই সূর্য মাথার আধা উপরে চলে আসবে, আধার আধা উপরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মানুষের মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজগুলা বাতের ফেনার মতো নুতলাইবে, জিহ্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত চলে যাবে। পানি পানি বইলা কাঁদবে, চিল্লাইবে গো মালিক ওই হাসরের ময়দানে, আল্লাহ তোমার দয়া ছাড়া দয়া থাকবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার কুদরতি কুলে তুলিয়া নিও। ও মালিক নবীর সাথে আমাদেরকে জান্নাতে একটু সাগা কইরা দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাই আপনার আমার কাজ কি? রব বলেন 3 কারণে মানুষ নিকৃষ্ট হয়। কয় কারণে? মনে আছে কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? 3 কারণে মানুষ নিকৃষ্ট হয়। এই জন্য বললাম রে বাবা, আমার ভিতরে যদি এই বদ আমল থাকে, আমি বক্তা নিকৃষ্ট। আমার আল্লাহ বংশ দেখে নাই, আমার আল্লাহ চেহারা দেখে নাই। তুমি কি মেম্বার বংশের লোক কিনা? আমার আল্লাহ দেখবেন না। এমপি বংশের লোক কিনা? আমার আল্লাহ দেখবেন না। মন্ত্রীর লোক কিনা? সেটা দেখবে না। আমার আল্লাহ দেখবে বান্দার কলিজাটা, এই কলিজাটা পাক না নাপাক। আমার আল্লাহ কিচ্ছু দেখবেন না। বেলালকে আমার আল্লাহ, বেলালের চেহারা ভালো ছিল না, বংশ ভালো ছিল না, গোলামের ঘরের গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম ছিল। আমার নবী বলেন মক্কা বিজয়ের দিন আজান দিবে আমার বিলাল, আজান দিবে আমার বিলাল। সাহাবীরা যখন কথা শুরু করে দিল, এটা কেমন? নতুন নতুন সাহাবী যারা বলতে লাগলো আজকে মক্কা বিজয়, মক্কা বিজয়ের দিন এই বিজয়ের আজানটা কিভাবে? বেলাল একজন চেহারা ভালো না, চেহারা ভালো না, বংশ ভালো না, তাকে দিয়ে আজান কিভাবে দেওয়ায়? আমার নবী বলে, আমার নবী বলেন বেলাল সম্পর্কে ধারণা তোমাদের নাই, বেলাল সম্পর্কে ধারণা তোমাদের নাই। আমার বিলাল, আমার রব, আমার মালিক, আমার আল্লাহর কাছে ওর কলিজাটা দুধের চাইতে বেশি পরিষ্কার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিল দেখেন, আমার আল্লাহ দিল দেখেন, আমার আল্লাহ দিলের দিকে তাকায়া থাকে। এই দিলের ভিতরে ভালোবাসা কার ঢুকাইলা? এই দিলের ভিতরে বাড়ির ভালোবাসা ঢুকাইলা না নারীর ভালোবাসা ঢুকাইলা? কার ভালোবাসা ঢুকাইলা? আমার আল্লাহ দিল দেখেন, আমার আল্লাহ বংশ দেখেন না। ও ভাই, এই জন্য আমার আল্লাহ বলেন 1 নাম্বার গুণ কি গুণ? বদ আমলের গুণ। রব বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার রব বলেন দিল দিয়েছি, দিল থাকার পরে তার দিল নাই, দিল থাকার পরে দিল নাই। এটা আবার কেমন কথা? বুঝেন এ ভাই, বুঝেন?
দিল থাকার পরে কি নাই? দিল থাকার পরে কি নাই? দিল নাই। এইটা আবার কেমন? এ ভাই, পচা জিনিসের দাম আছে? পচা জিনিসের দাম আছে? কথা বলেন, পচা জিনিসের দাম আছে? আপনার আছে? কি আছে? গরু আছে। জিজ্ঞাসা করলেন, ভাই গরু আছে? আছে, কিন্তু মারা গেছে। মরা গরুর দাম আছে? কথা কোন? মরা গরুর দাম আছে? মরা কুকুরের দাম আছে? পচা জিনিসের দাম আছে? অপচা জিনিসের যেমন দাম নাই, রব বলেন সেই দিল নষ্ট, সেই দিল পচা, এই দিল থাকার পরে দিল না। দিল নষ্ট কি দিয়া? দিল নষ্ট হ কি দিয়া? ও ভাই, আমার আল্লাহ আপনাকে আমাকে, আমি যদি প্রশ্ন করি, আবার বলেন, আল্লাহ আপনাকে আমাকে নাপাক বানায় দুনিয়াতে পাঠাইছেন? জোরে কোন? আরো জোরে, আরো জোরে। নাপাক বানায় পাঠাইছেন? কথা কোন? আল্লাহ নাপাক বানায় পাঠাইছে? আপনাকে আমাকে নাপাক বানায় পাঠাইছে? দেখেন, মুসলমানের সন্তান, আমি নিজে জানি না আমার জীবনের ইতিহাস, আমি জানি না। এটা তো ইতিহাস নয়, এটা তো আল্লাহর কোরআনের ওয়াদা। আল্লাহ বান্দাকে নাপাক বানায় পাঠাই নাই, আল্লাহ পাক বানায় পাঠাইছেন। আল্লাহু আকবার বলে। আপনি আমি দেখলাম কি রক্ত মাখা শরীর, এটা নাপাক। এ ভাই, এই যে একটা আমার রুমাল, এই দিকে তাকান, এই রুমালে যদি প্রস্রাব লাগে, এই প্রস্রাব যদি আমি 3 বার ধৌত করে দেই, তাহলে এবার বলেন আমার রুমালটা পাক হবে কিনা? কথা বলেন, হবে কিনা? যদি পায়খানা লাগে, পায়খানা দূর করিয়া যদি 3 বার ধৌত করে দেই, তাহলে পাক হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আরেকটু সামনে যান, কুকুরের লালাও যদি লাগে, আমি যদি ধৌত করে দেই, তাহলে পাক হবে কিনা? কিন্তু একটা নাপাক আছে, যেই নাপাক আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি দিয়া যদি ধৌত করা হয়, ওই নাপাক কখনো পাক হবে না। ওই নাপাকটাই তো ভয়াবহ, ওই নাপাকটাই তো কঠিন, ওই নাপাকটাই তো আপনার আমার কাছে আছে না? না, কি সেই নাপাক? কথা কোন? জানি না। প্রত্যেকটা মানুষের জানার দরকার ছিল, যার কারণে আমি নিকৃষ্ট হই কুকুরের চাইতে, যার কারণে আমি নিকৃষ্ট হই একটা পশুর চাইতে, সেই সম্পর্কে আমাদের কি জানার দরকার আছে না? না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জানার দরকার আছে। আজকে জানি না এটা হলো গুনার নাপাক। কের নাপাক? আরো জোরে কোন? সাক্ষী আল্লাহর কাছে আমি বলবো, আপনারা বিলাইবেন, আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হইতে কারা কারা চান? চান? চান না কারা? হাত তুলেন, উঁচা করেন, একবারে সোজা করেন, জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট বানাও না। আল্লাহ, আমাদেরকে তুমি পশুর চাইতে নিকৃষ্ট বানাও না। ও মালিক, আমাদেরকে দামি বানায়া আল্লাহ তুমি কবরে নিও, বলেন আমিন। তাহলে এবার আসেন, রব বলেন দিল নষ্ট হ কি দিয়া? গুনাহ দিয়া। কি দিয়া? কথা বলেন, কি দিয়া? দিল নষ্ট হয় কি দিয়া? মানুষ জাহান্নামে যায় কোন কারণে? কোন কারণে? কোন কারণে? গুনার কারণে। রব বলেন
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ দিল দিয়েছি, এই দিলের ভিতরে রাখার কথা ছিল রে কি বান্দা, আর তুই রাখলি কি? এই দিলের ভিতরে কথা ছিল তো রাখবে একমাত্র আমি আল্লাহর ভয় এই দিলের ভিতরে থাকবে, আল্লাহর ভয় এই দিলের ভিতরে থাকবে, এই দিলের ভিতরে থাকবে কোরআনের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, একমাত্র নামাজের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মসজিদের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মাদ্রাসার ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, একমাত্র নবীর ভালোবাসা নবীর সুন্নতের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মায়ের ভালোবাসা। কথা বলেন, কথা বলেন। এখন দিল ঢুকাইলাম কি? দিলে কি ঢুকাইলাম? ও যুবক, ও যুবক, তোমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কিন্তু অবস্থায় আমার বান্দা পবিত্র অবস্থায় আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। আমি আল্লাহ আমার কুদরতি কুলে তুইলা, আমি আল্লাহ আমার কুদরতি কুলে তুইলা, আমি আল্লাহ আমার বান্দার লাইয়া একটা পবিত্র স্থান রাইখা দিছি, বরাদ্দ করেছি। যেই বান্দাটা পবিত্র অবস্থায় আসবে সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলে। কিন্তু আজকে দিলের ভিতরে যা দিলের ভিতরে থাকার কথা ছিল কি আর রাখলাম কি? মায়ের ভালোবাসা এই দিলের ভিতরে থাকার কথা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, চাচার ভালোবাসা। ও ভাই, আজকে এই দিলের ভিতরে, এই দিলের ভিতরে নামাজের ভালোবাসা নাই, নামাজের ভালোবাসা নাই, এই দিলের ভিতরে ঢুকছে বাদান্নার ভালোবাসা। কথা বলেন, কথা বলেন। দিলে ঢুকছে গুনার ভালোবাসা। ও ভাই, দিলের ভিতরে থাকার কথা ছিল মায়ের ভালোবাসা, দিলে ঢুকলো মার পরিবর্তে শাশুড়ির ভালোবাসা। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? মার দরকার নাই, মা বুড়া হয়ে গেছে, এখন মায়ের দরকার নাই, এখন দরকার একটাই, শুধু বিবির দরকার। আর বিবির মায়ের দরকার নিজের শাশুড়িরে আম্মা আম্মা ডাকতে ডাকতে মুখ দিয়া ফেনা ফলায়, নিজের মাকে একবার মা বইলা ডাক দেয় না। আছে না না? হে ভাই, আছে না নাই? দূরে কই যাব? আপনাদেরকে বলি, ও ভাই তোমাদেরকে বলি, একটা বাবার এখনো জীবিত, ওই বাবা এখনো জীবিত আছে, একটা না দুইটা না 7টা মেয়ে। কয়টা মেয়ে? দূরে কোন কয়টা মেয়ে? ছেলে হলো একটা। ওই বাবাটা চাকরি করে কাছারিতে, কোটি কোটি টাকার মালিক, 7টা মেয়ে থেকে বিয়ে দিতে পারে নাই। কেন বিয়ে দিতে পারে নাই? একটা কারণ আছে। কারণটা হলো কোটি টাকার মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, আদর্শ বাবা হইতে পারে না। মা বাবা ঢাকা শহরে ভিক্ষা করে খেয়ে দুনিয়ার থেকে বিদায় হলো। মা বাবা ঢাকা শহরে ভিক্ষা করে খেয়ে দুনিয়ার থেকে বিদায়। ও ভাই, যখন জানতে আসে সে কেমন ছিল, তার বাবা কেমন ছিল, তার দাদা কেমন ছিল, মানুষ যখন রিপোর্ট দেয় বাড়ি আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু তার বাবাকে তার মাকে
কষ্ট দিয়েছে। কেমন কষ্ট দিল? খানা দেয় নাই, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাড়িয়ে দেওয়ার কারণে ঢাকা শহরে গিয়েছে, লাশ হয়ে ফিরে আবার নিজের বাড়িতে আসছে। তাহলে শ্বশুর শাশুড়ির ভালোবাসা আছে। শ্বশুর আসছে বাড়ি, জামাই বাজার করছেন, মুরগির রুস, খাসির গোস্ত, গরুর কলিজা বোনা সব তৈরি করলো। 3 বছর পরে শ্বশুর আসছে। কয় বছর পরে? 3 বছর পরে শ্বশুর আসলো, কলিজা বোনা করলো। এই অবস্থার ভিতরে দিনের 10টা বাজে যখন জামাই শ্বশুরের জন্য খানা আনছেন, এই অবস্থার ভিতরে জিজ্ঞাসা করেছে, আমার বেয়াই কোথায়? অর্থাৎ তোমার আব্বা কোথায়? আপনারা কি বলে? বেয়াই বলে না অন্য কিছু? কি বেয়াই বলে? বেয়াই কোথায়? জামাই বলছে, আমার আব্বু খাচ্ছে, আপনি খান। আমার বাবাও খাচ্ছি। এবার ডাকতে বলে, 3 বছর পরে তোমার বাড়িতে আসলাম, আজকে বেয়াইকে একসাথে নিয়ে খাবো, এটা আমার দিলের আশা। বেয়াই ঘর থেকে বাইরে গেছে। বাইরে যখন বাহিরে গেছে, বাহিরে গিয়া দেখে বারিন্দার ভিতরে আর নিজের বেয়াই প্লেটের ভিতরে কিছু ঠান্ডা ভাত নিয়া, একটা মরিচ আর একটা পেঁয়াজ আর একটু লবণ নিয়া তিনি নিচের দিকে তাকায় আছেন। ওই মানুষটা এখনো জীবিত আছে। সেই মানুষটা তার শ্বশুরকে মুরগির রুস্টের ব্যবহার করলো, গরুর গোস্তের ব্যবহার করলো, গরুর কলিজার ব্যবহার করলো, বাবার জন্য ব্যবহার করলো, কাঁচা মরিচ বাবার জন্য ব্যবহার করলো, পেঁয়াজ এখনো জীবিত। 7টা মেয়ের বাবা হয়েছে। এই অবস্থার ভিতরে চোখের পানি যখন ছাড়তেছে, ডাকদা বলেছে, বেয়াই আপনি খাচ্ছেন? কই জি। কই এইগুলা কি? এইগুলা পান্তা ভাত আর কি লবণ আর পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। বলেছে এইগুলা কেন? ভাই এটা আমার তকদিরে, এটা আমার তকদিরে আছে, এটা আমার নসিবে আছে, আমার নাই। পোলাও আমার জন্য না, মুরগির রোস্ট আমার জন্য না, এই কথা বলতেছে আর চোখের পানি ছাড়তেছে, এইগুলো আমার জন্য না। ওই বাবা দাঁড়ায় বললেন, বেয়াই দাঁড়ায় বললেন, জামাই আমি তোমার কাছে বলতে চাই, আজকে তুমি যদি আমাকে পান্তা ভাত দিত, এটার যোগ্য আমি ছিলাম। আর তোমার বাবা আজকে যোগ্য ছিল তোমাকে, তুমি যেইভাবে আমার জন্য পোলাওয়ের ব্যবস্থা করলো, মুরগির রুস্টের ব্যবস্থা করলো, এই খানাটা তোমার বাবার জন্য করতা। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বইলা খানার প্লেট একবারে উল্টায় দিলেন। উল্টায় তিনি বললেন, আর তোমার বাড়ি আসো না। আমার রব কি বলেন, আমার মালিক আমার আল্লাহ কি বলেন, দিল দিয়েছি, এই দিলের ভিতরে থাকবে মায়ের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে বাবার ভালোবাসা। আজকে মায়ের অভিশাপ দিলের ভিতরে ঢুকছে। কথা কন আছে না নাই? আজকে দিলের ভিতরে মা বাবার বদ্ধ। আল্লাহ যত জায়গার ভিতরে নিজের হকের কথা বলেছেন, আমার আল্লাহ তত জায়গার ভিতরে মাতা পিতার হকের কথা বলেছেন। সূরা লুকমানে বলেছেন, সূরা কাহফে বলেছেন, সূরা নিসায় বলেছেন। ও ভাই, এই জন্য বলতে চাই, এই দিলের ভিতরে থাকবে কার ভালোবাসা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভালোবাসা নাই, ঢুকছে গেছে রে বাদাম মেয়ের ভালোবাসা। মসজিদে আজান হয়, চা স্টল দেওয়ার আগে চিন্তা করে একটা বড় করে সিঁড়ি কিনতে কি বলছি, চা স্টল দেওয়ার আগে চিন্তা করে, সিঁড়ির চিন্তা করে। কথা বলেন জোরে কম বলছি, সিঁড়ির চিন্তা করে কিনা?
সিঁড়ির চিন্তা করে। আর ইল্লা মাশাল্লাহ, আল্লাহর বান্দা এমন আছে দাঁড়িয়ে মাশাল্লাহ সুন্নত, মানুষ তো রাসূলের সুন্নতের ইজ্জত দিতে গিয়েও তো এই গুনাহ থেকে দূরে থাকে। গিয়া সেরে কয়, এই দে, ছাইড়ে দে, নাটকটা দে। কথা বলেন, কথা বলেন, দে নাটক। যে নাটক চলতেছে, আজানের সময় হয়ে গেছে, তাকায় দেখে, কয় রে আপনি মাত্র মজারাত পড়ছি, মাত্র মজারাত পড়ছে, আজান হয়ে গেছে। হে ভাই, আমার আল্লাহ বলেন এই দিলে নাটকের মায়া, বাদামের মায়া, এই দিলের ভিতরে সিনার মায়া, এই দিলের ভিতরে গুনার মায়া, এই দিলের ভিতরে ভাই ভাইয়ের দুশ্মনী, এই দিলের ভিতরে রাখার জন্য, মা বাবার সাথে দুশ্মনী রাখার জন্য আমার আল্লাহ এই দিল দেয় না। দিল দিয়েছে, দিলের ভিতরে থাকবে পাক, এই দিলের ভিতরে নাপাক ঢুকাইবা না। এখন নিজের সন্তান, নিজের জান্নাতি একটা সন্তান জান্নাতের রাস্তায় আছে, ওই সন্তানটাকে তুইলা জাহান্নামের রাস্তায় বসায় দেয়। কিভাবে বসায়? আপনার আমার যখন সন্তান দুনিয়াতে আসে, ইসলামিক নিয়ম হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। আর যখন 7 দিন হয়, ইসলামিক একটা নাম রাখা, নাম রাখার পরে তার জন্য যদি পারা যায়, সমর্থন যদি হয়, মাথাটা নেড়াইয়া এই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দেওয়া। যখন সে কথা শিখে, তার জবান থেকে উচ্চারণ করানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলা নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ পালনেওয়ালা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন, আরো কেউ আছে? নাই। এখন বাচ্চা যখন কথা শিখে, এই বাচ্চা দেখবেন 3 বছরের বাচ্চা, মা বাবা তার হাতের ভিতরে আগে ধরে দেয় কি? টাচ মোবাইল। বলছি, কথা বলেন, টাচ মোবাইল ধরায়। টাচ মোবাইল ধরানোর কারণে এই বাচ্চার বয়স 3 বছর, বাচ্চা হাঁটতে পারে কিছু। এখন এই টাচ মোবাইল যখন দেখে, এটার ভিতরে থাকে কি? কুকুরের বাচ্চাও তো নাচে। কি কুকুরের বাচ্চা নাচে না? এ ভাই, টিকটকের ভিতরে কুকুরের বাচ্চা আছে না নাই? বাদাম আছে না নাই? নগ্ন ছবি আছে না নাই? আদর্শ বাবার জন্য আদর্শ সন্তান বানাইতে গেলে আদর্শ বাবার আদর্শ কাজ এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? দিছে টাচ মোবাইল ধরায়া। এমন বাচ্চা কি করে? টাচ মোবাইল দেখে, টাচ মোবাইলের ভিতরে হরিণে নাচে, কুকুরে নাচে, ছাগলে নাচে। এই 3 বছরের বাচ্চা হেও নাচে। কি নাচেনি? কথা কন, নাচে কি না? 3 বছরের বাচ্চা সেও নাচে। মা ডাক দিয়ে কয়, বাবারে দেখো তোমার সন্তান নাচে। এটা আদর্শ বাবা হইতে পারো নাই। কয় শুধু তাই না, বাচ্চার বয়স যখন 5 বছর হয়, বাচ্চা খাইতে চায় না, বাচ্চা কথা শুনতে চায় না, মা খানা নিয়া সন্তানের পিছনে ঘুরে। কয় খা, খামো না। কয় খা, না কেন খাবি না? কয়েকটা জিনিস দিতে হবে। কি জিনিস? টাচ মোবাইল দাও। কথা বলেন, কথা বলেন, দাও টাচ মোবাইল। এবার যখন টাচ মোবাইল দেয়, টাচ মোবাইল দিয়ে তাকায় থাকে, দেখবেন খালি এভাবে টানতেছে। কি কথা বলেন? এইভাবে টানে, কিন্তু বাবা চাই না নাও, এইভাবে টানতেছে। খানা খাচ্ছে, কোন দিক দিয়ে খায় জানে না, কোন দিক দিয়ে খায় সে বুঝে না। খানা শেষ প্লেটের হা করে তাকায় থাকে, আরো খানা দাও, কারণ তাকায় তো আছে খানার দিকে না, তাকায় আছে টাচ মোবাইলের দিকে। কথা বলেন,
রব বলেন এই জন্য বান্দা তোরে আমি দিল দিই নেই, এই দিলের ভিতরে টাচ মোবাইলের মায়া ঢুকাইলে, এই দিলের ভিতরে আরো ঢুকাইলে, ও যুবক যাই না নাও। অনেক যুবক আছে, আরেকটা খেলা আছে রে, কি নাম? মোবাইল ফাতারে করে ধরে, কি নাম জানি? ফ্রি ফায়ার। কি নাম? কথা বলেন। এখন কয় না ফ্রি ফায়ার খেলায়। আমি বলতে চাই, ও যুবক, ফ্রি ফায়ারের ভিতরে কামিয়াবি নেই। এটা ইহুদিদের চক্রান্ত। মুসলমানদেরকে কোরআন থেকে, মুসলমানদেরকে নামাজ থেকে, মুসলমানদেরকে একমাত্র নেক কাজ থেকে বঞ্চিত করে তোমাদেরকে গুনার কাজে লাগায়া দিবে। বাস্তবে লাগাইয়া দিছে। বাস্তবে লেগে গেছে। রাত্র যায় টের পাই না, দিন যায় টের পাই না। বাড়ির চিপাই বৈশা, ক্ষেতের আইরে, দোকানের চিপাই বৈশা, দুইজনে মিলা খেলায়, আবার গল্প করে। এটার সাথে কথা কয়, এই কি জানি কয়, মানে এটা খেলার সাথে হেরার একটা ম্যাচিং আছে। অবশ্যই একটা ম্যাচিং অবশ্যই আছে না? এ ভাই, আছে না নাই? তওবা করো। রব বলেন ফ্রি ফায়ারের মায়া দিলে রাখার লাইগা আমি আল্লাহ দিল দেই নাই। এই দিলের ভিতরে গুনার মায়া রাখবা, এটার জন্য আমি আল্লাহ দিল দেই নাই। যার দিলে এরকম ভাবে মদের মায়া, সিনার মায়া, মদের মায়া, কাজার মায়া, কুফুরির মায়া থাকবে, রব বলেন এটা দিল থাকার পরে এর দিল নাই। দিল থাকার পরে দিল নাই। মরা মানুষের দাম আছে। এ ভাই, মরা মানুষের দাম আছে। মৃত্যুর পরে যদি আপনার আমার জাহান্নামের ফয়সালা হয়, তাহলে এই দেহর কোনো দাম আছে? এই মুলুবির কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? রব বলেন আমি আল্লাহ দিল দিয়েছি, এই দিলের ভিতরে থাকবে একমাত্র আমি আল্লাহর ভয়। এই দিলের ভিতরে থাকবে একমাত্র আমার কোরআনের ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে মসজিদের ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে মাদ্রাসার ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে নবীর ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে নবীর হাদিসের ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে নবীর সুন্নতের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? রব বলেন আমি আল্লাহ দিল দিয়েছি, এই দিলের ভিতরে থাকবে মায়ের ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে বাবার ভালোবাসা। এই দিলের ভিতরে থাকবে বোনের ভালোবাসা। এখন নিজের বোনের ঠকানোর যায় কেমনে? ওয়ারিস কেমনে মারা যায় সেই চিন্তা ঘরে বৈশা করে। কথা বলেন নাই? এরকম নাই? আল্লাহ বলেন না, দিল দিয়েছি, এই দিলের ভিতরে থাকবে, এই দিলের ভিতরে থাকবে বোনের ভালোবাসা, বোনের ঠকানোর ভালোবাসা না। এখন কয় তোরে তো ওয়ারিস দিয়েছি, তুই আর আবি না? তুই না ওয়ারিস দিছিস গা, তুই আবি না? রব বলেন না, এই জন্য আমি আল্লাহ দিল দেই নাই। আজকে দিলের ভিতরে ঢুকাইলাম কি? এই দিলের ভিতরে ঢুকাইলাম গাজার ভালোবাসা। এই দিলের ভিতরে ঢুকাইলাম একমাত্র মদের ভালোবাসা। আছে না নাই? কথা কোন আছে না নাই? এই দিলের ভিতরে ঢুকলো মোবাইলের ভালোবাসা। এই দিলের ভিতরে ঢুকলো, এই দিলের ভিতরে ঢুকলো বেনামাজির ভালোবাসা। নামাজ না পড়লে দিলটা শান্তি লাগে না। মুছতে হবে। তোমার দিল নষ্ট হয়ে গিয়েছে, তোমার দিল নষ্ট হয়ে গিয়েছে, তোমার দিল নষ্ট হয়ে গিয়েছে। দিলের ভিতরে ঢুকলো গীবতের ভালোবাসা। গীবত গাইলে খুব ভালো লাগে, গীবত গাইলে শান্তি লাগে। বুঝতে হবে দিল নষ্ট, বুঝতে হবে দিল নষ্ট। ও ভাই, এই জন্য
তোমাদেরকে বলতে চাই, এই দিলের ভিতরে গুনার মায়া ঢুকাইব না। রাজি আছি? দিল পাক রাখবো। কুরবানি করে হাত তুলেন, একবারে সোজা করেন। মনে তো করতেছেন হাই রে, ঠকবেন না, জিতবেন। কবুল করার মালিক কে? জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, আমরা তওবা করতেছি। ও মালিক, গুনার মায়া দিলের ভিতরে রাখবো না গো আল্লাহ। ও মালিক, গুনার কাছ থেকে আমাদেরকে আল্লাহ, আমাদের দিলটাকে আল্লাহ পরিষ্কার বানাইয়া দাও। গুনার মায়া দিল থেকে বাহির করিয়া দাও। মদের মায়া থেকে, গাজার মায়া থেকে, বাদান্নার মায়া থেকে, জিনার মায়া থেকে, নগ্ন ছবি দেখা থেকে, মায়ের দুশ্মনী থেকে, ভাইয়ের দুশ্মনী থেকে, বোনের দুশ্মনী থেকে আল্লাহ তোমার বই দিয়া আমাদের কলিজাগুলিকে ভরপুর করিয়া দাও। ও মালিক, আমাদেরকে আল্লাহ নাপাক বানায় কবরে নিও না। আল্লাহ আমাদেরকে নাপাক বানায়া কবরে নিও না। আমাদের দিলটাকে পবিত্র বানায়া আল্লাহ তোমার ভয় দিয়া দিলটা ভরিয়ে দাও। কোরআনের ভালোবাসা দাও, বলো নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, দাদার ভালোবাসা, দাদির ভালোবাসা দিয়া আমাদের কলিজাটাকে আল্লাহ তুমি ভরপুর করিয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাই, এক নাম্বার হলো গুনাহ থেকে এই দিলের ভিতরে গুনাহ জমা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ভাই গুনাহ থেকে বাঁচতে না পারেন, গুনাহ থেকে যদি বাঁচতে না পারেন, চাই না নেন জাহান্নামের আযাব থেকেও বাঁচতে পারবেন না। গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আমার আল্লাহ জাহান্নামের আযাব থেকেও আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে দিবে। আল্লাহু আকবার বলে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই আসে, 2 নম্বরে রব বলেছেন চোখ থাকার পরে চোখ নেই। চোখ তো আছে, দেখতেছি চোখ আছে। ও ভাই, যেই চোখের আলো নাই, এই চোখের দাম আছে? কথা কর। চোখের আলো নাই, পাওয়ার নাই, এই চোখের দাম নাই। জন্মন্ধ দুনিয়াতে আসছে, চোখ আছে, চোখ দিয়ে দেখে না। তাকে যদি জিজ্ঞাসা করেন, হে ভাই আপনার তো চোখ আছে, বলবে চোখ থাকার পরে এই চোখের কোনো দাম নাই। রব বলেন চোখ থাকার পরে চোখ নাই। কারণ হলো যেই কাজের জন্য, যেই জিনিস দেখার জন্য আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, সেই জিনিস এই বান্দা দেখে না। কথা ছিল নেক দৃষ্টি দিয়া মায়ের চেহারার দিকে তাকাবি, বাবার চেহারার দিকে তাকাবি। নবী বলেছেন একটা কবুল হজের সব আল্লাহ ওই সন্তানের আমল নামায় আল্লাহ দেয়া দিবে। আল্লাহু আকবার বলে। এই চোখ দিয়া তাকায় গিয়েছেরা অন্য বেড়ার বেড়ির দিকে। নিজের বিবির দিকে তাকাও, নিজের বিবির দিকে যদি তাকাও, নিজের বিবির সাথে যদি মুহাব্বতের কথা বলো, এক একটা কথায় নবী বলেন 2.5 গম সদকা করলে যেই সব আল্লাহ এই সব তার আমল নামায় দিয়ে দিবে। এখন দেখা যায় স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প নাই, অন্য বেড়ার বেড়ির ভালোবাসা নিজের চোখে ভাসে।
আল্লাহ কয় এই চোখ দিয়েছিলাম অন্য বেটার বেডি দিয়ে হাল লাগে না, তোর বেডিরা হালাল, তোর বিবি হালাল, তোর বিবি দেখার লাগিয়া অন্য বিবিরা, যেই বিবি অন্য বিবি দেখতে ভালো লাগে, যেই চোখ দিয়া গুনাহ দেখতে ভালো লাগে, নাটক দেখতে ভালো লাগে, বাদামা দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে। রব বলেন এই চোখ থাকার পরে চোখ নাই, এই চোখ হলো, এই চোখটা হলো নষ্ট চোখ। এটা কি চোখ? কি চোখ? চোখ নষ্ট করবেন, এই কারণে জাহান্নামে যাবেন। এক নাম্বার কারণ হলো দিলে গুনাহ জমা করা, দুই নাম্বার হলো দেখা দেখা গুনাহ করা। রব বলেন ওয়ালাকুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তিন নম্বরে রব বলেছেন কান থাকার পরে কান নাই। আপনার আমার কান আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কি তওবা করতে পারি? রব বলেছেন যেই কান আল্লাহ যেই কথা শোনার জন্য, যেই আওয়াজ শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন, আজকে আমি আপনার আমি এই কান এই কাজে ব্যবহার করি না, অন্য গুনার কাজে ব্যবহার করি। রব বলেন আমি আল্লাহ দিল দিয়েছি, আমি আল্লাহ চোখ দিয়েছি, আমি আল্লাহ হাত দিয়েছি। হাত দা বান্দা কোরআন ধরবি, চোখ দা দেখবি, দিল দা মজা নিবি, দিল দা মজা নিবি, কান দেয়া কোরআনের আওয়াজগুলো শুনবি। আজকে কোরআনের আওয়াজ না দিয়া এই কান দিয়া গুনার আওয়াজ নেওয়া হয় কিনা বলে? এই জন্য ভাই এই তিনটা অঙ্গ যদি পবিত্র রাখেন, দিল যদি গুনাহ জমা দিলে যদি গুনাহ জমা না করেন, চোখটা যদি গুনার কাজ না দেখেন, ও ভাই হাতটা যদি গুনার কাজ না ধরেন, ও ভাই আপনার দাম কত? আপনার দাম কত? পবিত্রওয়ালা দিলের সাথে আমার আসমানের মালিকের সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ তার কাজটা খুলে দেন। এই জন্য ভাই আমরা কি তওবা করতে পারি কিনা? তওবা করতে পারি। কান দিয়ে আর কোনোদিন গুনার কাজ শুনবো না, কানে ধরে আল্লাহর কাছে তওবা করি। আমি নিজেও তওবা করি, আল্লাহ আমাদের জীবন গুনাহ দেয়া বরবাদ করিয়া দিয়েছে, আল্লাহ তওবা করতেছি। আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চাকে আল্লাহ চোখের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে আল্লাহ তুমি পবিত্র বানাও, আল্লাহ তুমি পবিত্র বানাও। আমাদের সন্তানদেরকে আমাদেরকে আল্লাহ কাল কঠিন মুসিবতের দিন কুকুরের মতন বানাইয়া হাসরের ময়দানে তুলিও না গো আল্লাহ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সবচাইতে নিকৃষ্ট হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের জবানের কথা গুনাহগুলো মাফ করে দাও, হাতের গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের কানের গুনাহগুলি মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ভাই এই তিনটা কথা বললাম, আজকে এই গুনাহ থেকে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জায়গা হলো দুইটা। কয়টা জায়গা? একটা হলো নবীর ঘর, একটা হলো শিখার জায়গা, আরেকটা হলো আদায় করার জায়গা। একটা জায়গা কি? শিখার জায়গা। একটা জায়গা কি? শিখার জায়গা। নাম কি? নবীর ঘর। নাম কি? নাম কি? নাম কি? নবীর ঘরের নামটাও কয় না। হাই হাই, শিখার জায়গা কি? শিখার জায়গা কি? আদায় করার জায়গা কি? আল্লাহর ঘর। আদায় করার জায়গা কি? আদায় করার জায়গা কি? শিখার জায়গা কি? নবীর ঘর। আদায় করার জায়গা কি?
আল্লাহর ঘর নবীর ঘরে শিখবে, আল্লাহর ঘরে আদায় করবে। আপনার যদি আল্লাহর ঘরের নবীর ঘরের ভালোবাসা দিলে থাকে আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান দিবেন, মৃত্যুর পরে কবরেও আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে।